एवरीवन गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। आमी रिया आमार आरो एकटी नतून झलमले ब्लगे सबाइके अनेक अनेक स्वागत। आज होच्छे बुधबार और एखन घड़िते ओई 6टा मतो बाजছে। तो एखन थेकेई तोमादेर साथे निये ब्लगटा स्टार्ट करछि। आशा करछि तोमादेर ब्लगटा खूब भालो लागबे, ताई पुरो ब्लगटा देखार अनुरोध रइलो। जानो तो एत सकालबेला उठते ना एकदम इच्छा करे ना, कि बोलो तो सानराइजও এই টাইমে হয়ে ওঠে না, কিন্তু কি করব, উঠতে তো হবেই। সব কাজকর্ম চারিদিক পড়ে থাকে। তো উঠেই আগে জানলা দরজাগুলো খুলে নিলাম। আর এই ঠাকুরের কাছে জানলাটা খুলতে গিয়েই দেখলাম ওই জায়গাটা না ওই ধূপকাঠি জ্বালানো হয় বলে ওই যে ধুলোটা পড়ে সেটা পড়ে বেশ নোংরা হয়ে রয়েছে। তাই হাত দিয়ে ওই জায়গাটাকে ঝেড়ে নিলাম, কারণ ঝাঁট দেওয়া তো ওখানে যায় না। তাই হাত দিয়ে আর কি ঝেড়ে নিলাম, যা নিচে পড়বে সেটাকে পরে ঝাঁট মোছা দেওয়া হয়ে গেলে পুরোপুরি জায়গাটা পরিষ্কার হয়ে যাবে। তো তারপরে বাকি জানলাগুলোও খুলে নিলাম আর মেন দরজাটাকে খুলে বাইরে একটু জলও দিয়ে দিলাম। আর বাইরে আমার না একটা মানি প্ল্যান্ট আছে, সেটাতেও একটু জল দিয়ে দিলাম। আর জানো তো এখানে সকালের ওয়েদারটা না এত ভালো লাগে, মনে হয় কি চুপচাপ করে একটুখানি বসি, কিন্তু বসলে তো আর হবে না, ঘড়ির কাঁটা তো এই একদম জোর কদমে ছুটতে থাকে। তাই আমাদের মায়েরদের মনে হয় যেন দশভুজা হলে না বেশি ভালো হয়। তো যাই হোক, সেগুলো তো আর হবে না, দুই হাতেই কাজ করতে হবে। তো তারপরে চলে এসেছি এই রুমটাতে, কারণ বেডরুমে যেহেতু এখনও অঙ্কন আর মিষ্টু ঘুমাচ্ছে, তাই আগে এই রুমগুলোকেই ভাবলাম ক্লিন করে নিয়ে একে একে। তো এই যে আগে দুদিন আগে মিষ্টুর এই জামা কাপড়গুলো মেলেছিলাম, কিন্তু গুছিয়ে রাখার না একদমই টাইম পাচ্ছি না। তাই হাতের কাছে যে কটা ছিল আগে সে কটাকে গুছিয়ে ঢুকিয়ে রেখে দিলাম। তারপরে আজকে না ওদের বুধবারে ওই হোয়াইট ড্রেস থাকে, তো ওটা না আমার আয়রন করা হয়েছিল না, তাই ভাবলাম আগে ওটা আয়রন করে নিই, তারপরেই বাকি কাজগুলো করব, কারণ ওটা দরকার। তাই আগে আয়রন করে ওটাকে ঠিকঠাক করে রেখে দিলাম। আর তারপরে চলে এসেছি এই সামনের ঘরটাতে। আর সোফার এই কভারটা যে মানে সারাটা দিনে যে কতবার আমাকে ঠিক করতে হয় যে বলে বোঝানো যাবে না। তো কিছু করার নেই, এটার উপর যেহেতু সারাটা দিন ওই অত্যাচার চলে, তো এটার ওই অবস্থা তো হবেই। আর এদিকে দেখো এখনও পর্যন্ত সূর্য ওঠেনি, দেখতে পাচ্ছ সূর্য উঠবে করছে কিন্তু ওঠেনি। তো যাই হোক, এইদিকে অঙ্কন মিষ্টিও উঠে গেছে আর আমি এইদিকে চা করতেও চলে এসেছি। ওই যেটা আমি প্রত্যেক ভিডিওতে বলি যে চাটা সকালবেলা না খেলে না ঠিক এনার্জিটা না আসে না। তো ওই চা খাওয়ার পরে আবার ওই ফুল দমে কাজ করাটা মানে ওই এনার্জিটা পেয়ে যায় আর কি, কারণ সারাটা দিন আবার চলতে হবে, তো আবার তো সেই বিকেলের চা, তার মাঝখানে তো আর চা হয় না। তো যাই হোক, এখানে সব কিছু করে টোরে নিয়ে এই যে অঙ্কন আর মিষ্টু বেরিয়েও পড়েছে। মাঝখানে আমি টিফিন করেও দিয়েছিলাম, কিন্তু সেইগুলোর আর ভিডিও করা হয়নি। আর কি বলো তো, একা হাতে না সব কিছু হয়ে ওঠে না, একে তো এতগুলো কাজ, তারপরে আবার যদি ওই বারবার ক্যামেরা নিয়ে এদিক ওদিক করতে থাকি তাহলে আর না টাইমে কোনো কিছু হয়ে ওঠে না। তো যাই হোক, এখানে তো ওরা বেরিয়ে পড়েছে। তারপরে আমার ঘরের কাজকর্ম করেও চলে গেছে। তারপরে আমি চলে এসেছি এবার রান্নার কাজে। তো রান্না করতে এসে আগে ভাবলাম যে কিছুটা দুধ জমেছিল, তো সেটা দিয়ে একটুখানি পনির বানিয়ে নিই। তো সেটাই আর কি আগে চাপিয়ে দিলাম। তারপরে টুকটাক কিছু বাসন ছিল যেগুলো আর কি মানে কতক্ষণই বা বাসন জমিয়ে রাখবো, তো কিছু কিছু বাসন ওই জন্য একটু হাতে হাতে একটু ধুয়ে নিলাম। তারপরে এখানে চালটা আগে ভিজিয়ে রেখে দিলাম, কারণ চালটা না সকাল সকাল ভিজিয়ে রাখলে না চালটা মানে ভাতটা হতে বেশ তাড়াতাড়ি হয়ে যায়, মানে বেশি টাইম লাগে না ভাতটা হতে। তো দেখো এখানে আমার দুধটা ফুটে গেছে। এখানে আমি ওই ছানা কাটার পাউডার যেটা মানে ক্যালসিয়াম ল্যাকটেট যেটা, সেটাকে দিয়ে আগে ভালো করে ছানাটা কেটে নিচ্ছি। আর এখানে দুধটা এত ভালো দেয় না, ওইটুকুনি দুধেও বেশ অনেকটা পনির হয়, আর খেতেও এত ভালো লাগে যে কি বলবো, আমাকে আর বাইরের থেকে না পনির কিনতে হয় না, মানে এইটুকুনি দুধেই বেশ অনেকটা পনির হয়েছিল। তো যাই হোক, এখানে দেখো আমার ছানা রেডি। তারপর ওই কাপড়ে আমি ছেঁকে নিচ্ছি। আর একটু করে ছাকছি কেন বলো তো, ওই দেখো বারবার করে জলটা না চারিদিকে চলে যাচ্ছিল, তাই যাতে বেশি দূরে এদিক ওদিক না চলে যায় জলটা, তার জন্য একটু একটু করে ঢেলে এখানে চাপা দিয়ে রেখে দিলাম পনিরটা হওয়ার জন্য। বাড়িতে মাকে দেখতাম শিলে চাপা দিয়ে রাখতো, আমার তো এখানে শিল নেই, তাই ওই ভারী একটা বাটি ওইসব দিয়েই চাপা দিয়ে রাখি। তো যাই হোক, এখানে দেখো কথা বলতে বলতে আমার রান্নাও হয়ে গেছে। আজকে রান্নাটা সেরকম কিছু দেখায়নি, কারণ খুব বেশি কিছু করিনি। এখানে একটু সিম্পল করে একটু মাছ করেছিলাম, আর তার সঙ্গে একটু টুকটাক আরও রান্না ছিল, সেগুলো আমি সব পরে দেখাবো কি কি রান্না হয়েছে।
তো ফাইনালি আমার রান্নাবান্না তো সব কমপ্লিট হয়ে গেছে, তাই এবার একটু হালকা হাতে রান্নাঘরটাকেও পরিষ্কার করে নিচ্ছি। আর তাছাড়া বাড়ি ঘর একটু পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে না ঠিক যেন শান্তি লাগে না, তাই না বলো? তো তাই যতই সকালে পরিষ্কার পরিচ্ছন্ন করে যাক না কেন, তারপরে এই রান্না বান্না করার পর মানে যতই ভালোভাবে করে ঢেকে ঢেকে রান্না করি না কেন, সেই রান্নাঘরটা অগোছালো অপরিষ্কার হয়েই যায়। তাই একটু পরিষ্কার করে রাখলে নেক্সট ডে যখনই রান্না করি না কেন সেটা করতে বেশ ভালো লাগে। তো রান্না বান্না তো হয়ে গেছে, তো চলো দেখাই কি কি রান্না হয়েছে। তো ফার্স্টে সেটা হচ্ছে ভাত। এখানে হয়ে গেছে আমার রান্না পুরোপুরি কমপ্লিট, একটুখানি ফাঁকা করে রাখি না তো পুরো গলে যাবে। তারপরে এখানে আছে হচ্ছে একটু কুমড়ো ভাজা, তার সাথে হচ্ছে স্যালাড, সেটাও কাটা রেখেছি। আর এদিকে করেছি হচ্ছে মাছ। আর এইগুলো হচ্ছে আজকের রান্না। তার সাথে কালকের আছে হচ্ছে ধনেপাতা বাটা, আর এখানে আছে হচ্ছে একটু মুসুরির ডাল। এই হচ্ছে আমাদের খাবার। আর মিষ্টুর জন্য আমি এখানে মাছ ভেজে রেখে দিয়েছি, আর প্লাস কিছু সবজি দিয়ে এখানে ঝোল করে নিয়েছি। তো এরপরে তো আর মিষ্টুকে আনার পর কোনো ভিডিও হয়নি। তারপরে একেবারে দুপুরে খাওয়া দাওয়ার পর অঙ্কন অফিস চলে গেছে। এরপর মিষ্টু বললো একটু হোমওয়ার্ক করবে, তাই ওকে নিয়েই বসিয়েছিলাম। কিন্তু এইদিকে আমার বেশ ঘুম পেয়ে গেছে। সেই তো 5:45 নাগাদ উঠেছি, 6টার থেকে কাজকর্ম শুরু করেছি, এখন আর এনার্জি হচ্ছে না। আর কিন্তু মিষ্টু ওদিকে হোমওয়ার্কগুলো করেই তারপরে শোবে বলেছে, তাই ওকে করিয়ে তারপরে এখানে শুইয়ে দিয়েছি। তারপরে এই ঘরে চলে এসেছি আমি টেবিলটাকে মুছতে। আমি না একদম ভুলে গেছিলাম বাসন টাসন নামিয়ে টেবিলটাকে মুছতে, তাই মনে পড়লো, তাই ভাবলাম যে আগে ওটাই করে নিই, কারণ না তো না ওইভাবেই থেকে যাবে। তারপর জানো তো আমিও একটুখানি শুয়ে পড়েছিলাম। বেশ মানে ক্লান্তি লাগছিল আজকে, সেই সকালবেলায় উঠেছি, এত ঘুম পাচ্ছিল। আর আগের দিন রাত্রে না শুতেও লেট হয়ে গেছিলো, তো তাই দুপুর আছে বেশ ঘুম পাচ্ছিল। তাই শুয়ে উঠে তারপরে এই রুমটাতে চলে এসেছি রুমটাকে ক্লিন করতে। তো চাদরটা তো তুলে ভালো করে ঝেড়ে ঝুড়ে আবার চাদরটাকে পেতে নিয়ে এই ম্যাট্রেসের জন্য না একটা ম্যাট্রেস কভারও অর্ডার করেছি, এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। আসলে ওটাকে পরিয়ে দেবো, না তো না ম্যাট্রেসগুলো না বেশ নোংরা হয়ে যায়। আর ওই কভারগুলো পরানো থাকলে ম্যাট্রেসগুলো না একটুও নোংরা হয় না, আর বেশ ভালো থাকে ম্যাট্রেস। সবথেকে বড় কথা কি, বাড়িতে বাচ্চা টাচ্চা থাকলে না ওই সব ম্যাট্রেস কভার পরিয়ে রাখাটা খুব দরকার। কখন যে কী ফেলে দেবে, জল বলো কি কিছু, তো ওইটাতে একদমই ম্যাট্রেসে কোনো জল টল কিছু যায় না। তো যাই হোক, তারপরে দেখো ঘরদোর গুছিয়ে এখানে চলে এসেছি এক বন্ধুর বাড়িতে। সেখানে এসে মিষ্টু তার বান্ধবীদের পেয়ে বেশ খুশি। তো চলো, এই ছিল আমার আজকে সারাটা দিন। আজকের মতো এখানেই শেষ করি, আবার দেখা হবে নেক্সট ব্লগে।